আমরা সবাই জানি যে এই দুনিয়ায় কোনো মানুষই নিখুঁত নয়, প্রত্যেকেরই কোনো না কোনো সময় ভুল হয়। প্রায়শই এই ভুলের ক্ষতি সীমিত হয় এবং সময়ের সাথে সাথে আমরা সেগুলো ভুলে যাই। কিন্তু কখনো কখনো কিছু ভুল এত বড় হয় যে তার প্রভাব বছরের পর বছর থেকে যায়, কোটি কোটি নয় বিলিয়ন বিলিয়ন টাকার ক্ষতি হয়ে যায় এবং সেই ভুলগুলো ইতিহাসে স্থাপন হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিশ্বের 10টি এমন ব্যয়বহুল ভুল সম্পর্কে বলবো যা জানলে আপনি সত্যি হতবাক হয়ে যাবেন। তো বুঝতেই পারছেন ভিডিওটি খুবই মজাদার হতে যাচ্ছে, তাই এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনারা সবাই ডিসির জাস্টিস লিগ মুভি তো দেখেছেন এবং তাতে সুপারম্যান অর্থাৎ হেনরি ক্যাভিলের মুখও নিশ্চয়ই দেখেছেন। সেই মুভিতে সুপারম্যানের গোফের কাছে কিছু ঝাপসা ব্লার দেখা যাচ্ছে। এর পেছনে একটি আকর্ষণীয় কাহিনী রয়েছে। আসলে এই মুভির শুটিং শেষ হবার পর পরিচালক এবং প্রযোজকরা কিছু দৃশ্য পুনরায় শুটিং এবং কিছু প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন, কিন্তু সেই সময় হেনরি ক্যাভিল মিশন ইম্পসিবলের শুটিংয়ে ব্যস্ত ছিলেন এবং তার গোফ বড় করা ছিল। প্যারামাউন্ট স্টুডিও তাকে গোফ শেভ করার অনুমতি দেয়নি। তারপর ওয়ার্নার ব্রাদার্স স্পেশাল এফেক্ট তথা সিজিআই এর সাহায্যে সেই গোফ কিছু দৃশ্যে সরানোর চেষ্টা করে, কিন্তু ফলাফল এত খারাপ আসে যে সুপারম্যানের মুখ অদ্ভুত এবং ঝাপসা দেখতে পাওয়া যায়। এই ভুলের কারণে তাদের সিজিআই এর জন্য প্রায় 25 মিলিয়ন অর্থাৎ এক্সট্রা 190 কোটি টাকা খরচ করতে হয়। তার সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে জাস্টিস লিগ ডিসির এখন পর্যন্ত সবচেয়ে কম আয় করা চলচ্চিত্র হয়ে উঠেছে। এটি ছিল একটি ছোট সময়সূচির ভুল যা ব্যয়বহুল হয়ে পড়ে। আমরা যখন নতুন গাড়ি বা বাইক কিনি তখন প্রথমেই দেখি যে সেটি আমাদের গ্যারেজে ফিট হবে কিনা, কিন্তু ফ্রান্সের সরকারি রেল কোম্পানি SNCF এই মৌলিক পরীক্ষাটিও করেনি। 2014 সালে তারা 2000টি নতুন TGV হাই স্পিড ট্রেন কিনেছিল, যার মোট দাম ছিল 15 বিলিয়ন ইউরো, প্রায় সেটা 1,44,00,000 টাকার সমান। এই ট্রেনগুলির আধুনিক নকশা ছিল এবং ফ্রান্সের রেল ব্যবস্থাকে আরও দ্রুত করার জন্য আনা হয়েছিল। কিন্তু ট্রেন আসার পর যখন সেগুলো নতুন ট্র্যাকে নামানো হয় তখন জানা যায় যে এই ট্রেনগুলি প্ল্যাটফর্ম থেকে কয়েক সেন্টিমিটার বেশি চওড়া এবং ট্রেনগুলোর ভেতরে ঢুকতেই পারছে না। কোম্পানি ভুল স্বীকার করে যে তারা পুরনো স্টেশনগুলোর মাপ সঠিকভাবে যাচাই করেনি। এই একটি মাপ নেওয়ার ভুলের কারণে প্ল্যাটফর্মগুলো চওড়া করতে তাদের 50 মিলিয়ন ইউরো প্রায় 419 কোটি টাকা অতিরিক্ত খরচ করতে হয়েছিল। প্রযুক্তির যুগে এটি একটি খুব বড় এবং লজ্জাজনক ভুল ছিল যা বিশ্বে আলোচনার বিষয় হয়ে ওঠে। এটি দেখায় যে বড় বড় প্রকল্পে ছোট ছোট বিবরণ উপেক্ষা করলে কত বড় ক্ষতি হতে পারে। ভাবুন, আপনি এমন একটি বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে আছেন যার সামনে রাখা গাড়িও গলে যাচ্ছে। লন্ডনে একটি সত্যি এমনটি ঘটেছে। 20 ফেনচার্চ স্ট্রিট বিল্ডিং, যাকে ওয়াকি টকিও বলা হয়ে থাকে, এটি 32 তলা বিশিষ্ট। একটির নির্মাণ ব্যয় ছিল প্রায় 200 মিলিয়ন পাউন্ড, প্রায় 1700 কোটি টাকা। এই বিল্ডিংটির স্থপতি রাফায়েল ভিনোলি দ্বারা নকশা করা হয়েছিল এবং এর বাঁকা কাচ এটিকে অনন্য চেহারা দেয়, কিন্তু প্রকৌশলীরা কাচের এমনভাবে বাঁকা তৈরি করেছিল যে এর ফলে সূর্যের রশ্মি তাতে নিচে পড়ে রাস্তায় ফোকাস হয়ে যায়। এই কারণে রাস্তার তাপমাত্রা 92 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। একটি জাগুয়ার গাড়ির আয়না এবং গায়ের রং গলে যায় এবং মানুষ পুড়ে যাওয়ার ভয়ে পালিয়ে যেতে হয়। এরপর ডেভেলপাররা সানশেড লাগান এবং দাবি নিষ্পত্তি করেন, কিন্তু এটি ইঞ্জিনিয়ারিং একটি খুব ব্যয়বহুল ভুল প্রমাণিত হয় যা পরিবেশগত প্রভাব উপেক্ষা করার কারণে ঘটেছিল। এই ঘটনাটি 2013 সালে ঘটেছিল এবং আজও ভবনের নকশা শিক্ষা হিসেবে একটি স্মরণ করা হয়। মানুষের প্রায়ই অনেক মূল্যবান জিনিস হারায়, কিন্তু কখনো কখনো কেউ এমন জিনিস হারায় যার কারণে তাকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। বিশ্বে অনেক লোক ডিজিটাল মুদ্রা বিটকয়েন কিনে পরে সেগুলো বিক্রি করে খুব ধনী হয়েছে, কিন্তু এর পাশাপাশি বিশ্বে এমন অনেক লোক আছে যারা বিটকয়েন কিনেছিল কিন্তু পরে তা হারিয়ে ফেলেছে। এরকম একজন ব্যক্তি হলেন UK IT কর্মী জেমস ওয়েলস, যিনি 2009 সালে তার ল্যাপটপের সাহায্যে 7500 বিটকয়েন কিনেছিল, কিন্তু সেগুলো কেনার পর তিনি তার ল্যাপটপটি বিক্রি করে দেন। তবে হার্ড ড্রাইভটি তিনি নিজের কাছে রেখেছিলেন, কারণ তিনি জানতেন যে তাতে থাকা বিটকয়েনগুলো ভবিষ্যতে হয়তোবা অনেক মূল্যবান হবে। কিন্তু 2013 সালে তিনি ভুলবশত সেই হার্ড ড্রাইভটি আবর্জনার স্তূপে ফেলে দেন, যা খুঁজে পাওয়া অসম্ভব ছিল। সেটি হারিয়ে যাওয়ার পর তিনি যখন তার এই বিটকয়েনের মূল্য সম্পর্কে জানতে পারেন তখন তিনি হতবাক হয়ে যান, কারণ তিনি এই একটি ভুলের কারণে প্রায় 968 কোটি টাকার বিটকয়েন হারিয়ে ফেলেন। এটি তার করা সবচেয়ে ব্যয়বহুল প্রমাণিত হয়েছে। তিনি অনেক খোঁজাখুঁজি করলেও একটি বিটকয়েনও খুঁজে পাননি।
2008 সালে আমেরিকার বিমান বাহিনীর B-2 স্পিরিট স্টেলথ বোম্বার স্পিরিট অফ ক্যান্সাস গুয়াম এয়ারবেস থেকে উড্ডয়নের সময় ক্র্যাশ হয়ে যায়। এই বোম্বারটির মূল্য ছিল প্রায় 1.4 বিলিয়ন, প্রায় 11,400 কোটি টাকা। ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ক্র্যাশ। এই প্লেনটি 4 মাসের অভিযান শেষে ফিরছিল, কিন্তু টেক অফের সময় গুয়ামের উচ্চ আর্দ্রতার কারণে সেন্সরে পানি ঢুকে যায় এবং কম্পিউটার ভুল তথ্য পায়। প্লেনটি স্তব্ধ হয়ে পড়ে যায়। 2 পাইলট বেঁচে গেলেও প্লেনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তদন্তের পর দেখা যায় যে সেন্সর হিটিং সিস্টেম পরীক্ষা করা হয়নি। আবহাওয়ার সামান্য আর্দ্রতা এত বড় ক্ষতি করে দিল, যা সামরিক প্রকৌশলীদের একটি অনেক বড় ভুল ছিল। এই ঘটনাটি 2008 সালে ঘটে এবং বিমান বাহিনীকে নতুন প্রোটোকল তৈরি করতে হয়। বন্ধুরা, আমরা সবাই টাইটানিক চলচ্চিত্র তো অবশ্যই দেখেছি, যা এখন পর্যন্ত অন্যতম সেরা চলচ্চিত্র বলে বিবেচিত। কিন্তু এটি শুধু একটি চলচ্চিত্র ছিল না, এটি একটি সত্য ঘটনার উপর নির্মিত গল্প ছিল। যে জাহাজটি চলচ্চিত্রে ডুবতে দেখানো হয়েছে তা বাস্তব জীবনে 1912 সালে আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল। টাইটানিককে সেই সময় কখনো না ডুবে যাওয়া জাহাজ বলা হতো। এটি তৈরি করতে প্রচুর খরচ হয়েছিল, কিন্তু এর ডুবে যাওয়ার ফলে প্রায় 57 কোটি টাকা ক্ষতি হয়েছিল, যা সেই সময়কার হিসেবে একটি বিশাল অঙ্ক। যদিও এই দুর্ঘটনা শুধু ভাগ্য ছিল না, বরং এর সাথে অনেক মানবিক ভুলও জড়িত ছিল। বলা হয় যে জাহাজে যদি ভালো দূরবীন থাকতো তাহলে সময় মতো আইসবার্গ দেখা যেত এবং ধাক্কা এড়ানো যেত, কিন্তু তা হয়নি এবং জাহাজটি সরাসরি বিশাল বরফের টুকরোর সাথে ধাক্কা খায়, যার ফলে তার কাঠামোতে অনেক বড় ছিদ্র হয়ে যায়। এছাড়াও জাহাজে পর্যাপ্ত লাইফবোট ছিল না, এই কারণে প্রায় 1500 জন লোক তাদের প্রাণ হারান। টাইটানিকের এই ট্র্যাজেডি ইতিহাসের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল ভুলগুলোর ভেতরে একটি বিবেচিত করা হয়, যা আজ উপেক্ষা করা যায় না। 2006 সালে ইতালিয়ান এয়ারলাইন অ্যালিটালিয়া তাদের ওয়েবসাইটে অনলাইন টিকিট বুকিং করে শুরু করে, কিন্তু একটি বড় টাইপিং ভুল হয়ে যায়। টরন্টো থেকে সাইপ্রাসের বিজনেস ক্লাস টিকিটের আসল মূল্য ছিল $3,900, প্রায় 3 লক্ষ টাকা, কিন্তু ভুলবশত ওয়েবসাইটে এর মূল্য $39 অর্থাৎ 3,000 টাকা বসিয়ে দেওয়া হয়। এই ভুলটি মাত্র কয়েক ঘন্টা স্থায়ী ছিল, কিন্তু ততক্ষণে এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রায় 2000-এরও বেশি লোক সঙ্গে সঙ্গে সস্তা দামে টিকিট বুক করে নেয়। কোম্পানি প্রথমে এই টিকিটগুলো বাতিল করার চেষ্টা করে, কিন্তু গ্রাহকদের প্রতিবাদ এবং আইনি পদক্ষেপের হুমকিতে পড়ে তারা। তাদের সমস্ত যাত্রীদেরকে সেই সস্তা দামেই ভ্রমণ করাতে হয় এবং এই মূল্য নির্ধারণের পর ভুলের কারণে কোম্পানির প্রায় 7.2 মিলিয়ন অর্থাৎ 53 কোটি টাকা ক্ষতি হয়। এই ডিজিটাল সিস্টেমের একটি ছোট ত্রুটি, কিন্তু এর প্রভাব খুব ভারী হয়ে পড়ে, কোম্পানির আর্থিক অবস্থাও খারাপ করে দেয়। 2010 সালে ইউরো মিলিয়ন্স লটারিতে 113 মিলিয়ন অর্থাৎ প্রায় 1104 কোটি টাকা জ্যাকপট উঠেছিল। একজন ব্রিটিশ মহিলা টিভিতে নম্বর দেখেন এবং দেখেন যে তার টিকিট সেটা মিলেছে, কিন্তু দাবি করতে গিয়ে জানতে পারেন যে তার স্বামী ভুলবশত টিকিটটি আবর্জনায় ফেলে দিয়েছিলেন। ঘর তল্লাশি করেও টিকিটটি পাওয়া যায়নি। লটারি কোম্পানি দাবি প্রত্যাখ্যান করে, কারণ প্রকৃত টিকিট প্রয়োজন ছিল। তারা কোটিপতি হওয়ার সুযোগ হাতছাড়া করে ফেলে। পরবর্তীতে স্বামী স্ত্রী একে অপরকে ক্ষমা করে দেন, কিন্তু এই ভুল তাদের সারা জীবন মনে ছিল। এটি প্রায় 2010 সালের ঘটনা এবং লটারি জয়ীদের গল্পগুলোর মধ্যে একটি দুঃখজনক উদাহরণ। লন্ডনের মিলেনিয়াম ব্রিজ 2000 সালে খোলা হয়েছিল। এর নির্মাণ ব্যয় ছিল 18.2 মিলিয়ন, প্রায় 171 কোটি টাকা। কিন্তু উদ্বোধনের দিন হাজার হাজার মানুষ যখন এতে হাঁটতে শুরু করে, তখন ব্রিজটি কাঁপতে থাকে, যেন কোনো দোলনা। প্রকৌশলীরা সমলয় হাঁটার অর্থাৎ সিঙ্ক্রোনাইজড ওয়াকিং প্রভাব লক্ষ্য করেননি, যার ফলে ব্রিজটি অনুসরণে বা রেজোনেন্স চলে যায়। ব্রিজটি 2 দিন পর বন্ধ করে দেওয়া হয় এবং 2 বছর ধরে ঠিক করা হয়। মেরামতে 5 মিলিয়ন প্রায় 75 কোটি টাকা খরচ হয়। এটি ইঞ্জিনিয়ারিং একটি বড় ভুল ছিল, যা মানবিক বিষয়টি উপেক্ষা করার কারণে ঘটেছিল। এটি জুন 2000 সালের ঘটনা। আজ ব্রিজটি এখন সঠিকভাবেই কাজ করছে। 2005 সালে জাপানের মিজুহো সিকিউরিটিজে একটি বড় টাইপিংয়ের ভুল ঘটে। একজন ব্যবসায়ী যে কোম্পানির একটি মাত্র শেয়ার 1000 ইয়েনে সে সময় প্রায় 2.5 থেকে 2.7 লক্ষ টাকার সমতুল্য বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু তিনি ভুলবশত অর্ডারটি উল্টো করে দেন এবং 6,10,000 শেয়ার মাত্র 1 ইয়েনে সেই সময় প্রায় 40 থেকে 50 পয়সায় বিক্রি করে দেন। এর মানে হলো যে শেয়ারটি তিনি 2.5 লক্ষ টাকায় বিক্রি হওয়ার কথা ছিল, তা ভুলবশত 40 থেকে 45 পয়সায় বিক্রি হয়ে যায়। আশ্চর্যের বিষয় ছিল যে কমের মোট শেয়ারই ছিল প্রায়
14,500। তবুও টোকিও স্টক এক্সচেঞ্জ সিস্টেম অর্ডারটি থামাতে পারেনি এবং বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। এই একটি ভুলের কারণে কোম্পানি প্রায় 27 বিলিয়ন ইয়েন ক্ষতি হয়, যা সেই সময় প্রায় 1900 কোটি টাকার সমতুল্য ছিল। পরবর্তীতে সেই ট্রেডারকে চাকরি থেকে বের করে দেওয়া হয় এবং এই ঘটনাটি স্টক মার্কেটের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল টাইপিং ভুল হিসেবে বিবেচিত করা হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা বুঝতেই পারছেন বিশ্বে এই ব্যয়বহুল ভুলগুলো আমাদের এটাই শিক্ষা দেয় যে একটি ছোট অসতর্কতা কখনো কখনো অনেক বড় ক্ষতি করতে পারে। এই ভুলগুলোর ভেতরে কোনটি আপনাকে সবচেয়ে বেশি হতবাক করেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর এরকম মজার আরো ভিডিও দেখতে স্ক্রিনে দেখানো 4টি ভিডিও যে কোনোটি আপনারা দেখে আসতে পারেন। আশা করি অনেক মজা পাবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।